শুদ্ধ সত্য সেন, সিনিয়র কনসালটেন্ট, ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ জিআই, এইচপিভি এন্ড অঙ্কো সার্জারি, আমরি ঢাকুরিয়া হসপিটাল, কলকাতা। যে কেসটা নিয়ে আমরা ডিসকাস করবো তার নাম হচ্ছে মিস্টার রাতুল সোম, 30 ইয়ার্স, অ্যারাউন্ড মেল, ফ্রম হাওড়া। খুবই খারাপ অবস্থায় আমাদের কাছে আসে। একটি বড় হসপিটাল, বেসরকারি হসপিটালে ভর্তি ছিল প্রায় 17 দিন, অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস উইথ ইনফেকশন, মাল্টি অর্গান ফেলিয়ার। তারা যখন সবাই প্রায় জবাব দিয়ে দেয় তখন শেষ পর্যায়ে হিসেবে আমাদের কাছে পেশেন্ট আসে, আমরা আমরি ঢাকুরিয়াতে ভর্তি করি এবং যেটা দেখা যায় যে তার থেকে অনেক বেশি খারাপ অবস্থায় পেশেন্ট আছে। তার মাল্টি অর্গান ফেলিয়ার, কিডনি ইস্যুজ, লাং ইস্যুজ, ভেন্টিলেটর, হাই ফ্লো অক্সিজেন সাপোর্ট লাগছে, ব্লিডিং হচ্ছে, তার প্যানক্রিয়াটিক নেক্রোসিসের ভেতর, এদিকে তার গলার যে মেন রক্তের নালীগুলো সেগুলো থ্রম্বোসিস হয়ে বসে আছে। আমরা উভয় সংকট, না আমরা তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারছি, না আমরা তাকে ব্লিডিং বন্ধ করার ওষুধ দিতে পারছি। তো যাই হোক, এই অবস্থায় অনেক কষ্ট করে টিনে একটা জায়গা পেশেন্ট 1 মাসের মাথায় আসে, যখন আমাদের প্রায় দেওয়ালে পিঠ থেকে গেছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন, টোটাল কোর্সে 4 বার হয়েছিল, যেখানে মাত্র একটা করে অ্যান্টিবায়োটিক কাজ করতো। বাঁচবে না পেশেন্ট, প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো শেষ। তখন আমরা একটা খুব হার্ড ডিসিশন নিই যে আমাদের অপারেশন করতেই হবে। আমরা পেটের ভেতর ঢোকার যে নর্মাল যে মেথডস গুলো করি, রেট্রোপেরিটোনিয়াল রুট বা মিনিমাল অ্যাক্সেস রুট, সেগুলো সম্ভব ছিল না, কারণ সমস্ত জায়গা ফ্রোজেন ছিল, কয়েকটা ড্রেন দেওয়া ছিল, তাতেও ভালো কাজ হচ্ছিল না। আমরা পেট খুলেও কিছু করতে পারছিলাম, দেয়ার ওয়াজ নো অ্যাক্সেস, পুরো অ্যাবডোমেনটা কোকুন হয়ে গিয়ে ইন্টেস্টিন, খাদ্যনালী, কোলন, এভরিথিং ওয়াজ এনট্যাঙ্গলড টুগেদার। সো উই ডিড সামথিং ভেরি নিউ, একটা ইনোভেটিভ মেথড আমরা তখন ভাবি। আমরা পাকস্থলী অ্যান্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ার কেটে পুরো নেক্রোসিস, পুঁজ, রক্ত সমস্ত বার করি করে লাকিলি আমরা যেটা করতে পারি, দেওয়াল একটু তৈরি হয়ে গেছিল সিস্টিক ক্যাভিটিটা, আমরা পাকস্থলীর পেছনের রাস্তার সাথে সেটাকে জুড়ে দিই, যাতে পার্মানেন্ট একটা রাস্তা হয়, ফিউচারে যত নেক্রোসিস হতে থাকবে বেরিয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়। এটাকে বলে সিস্টোগ্যাস্ট্রোস্টমি। 1 মান্থের মাথায় অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, সিস্টোগ্যাস্ট্রোস্টমি ইজ অলমোস্ট আনহার্ড অফ, ইম্পসিবল, করা যায়ই না, করা হয়ও না ইউজুয়ালি। বাট ওটা ছাড়া ওকে বাঁচানোর বোধহয় কোনো উপায় ছিল না। তো যাই হোক, আমরা যে ঠিক করেছি সেটার পরবর্তী আমরা বুঝতে পারি, কারণ পেশেন্ট আস্তে আস্তে বেরিয়ে এসছে, আজকে খাওয়া দাওয়া করছে, হাঁটাচলা করতে পারছে, সাপোর্ট নিয়ে বুঝতে পারছে, জ্বর নেই, ইনফেকশন নেই, ড্রেনস গুলো প্রায় বেরিয়ে গেছে, ক্যাথেটার বেরিয়ে গেছে, রাইস টিউব বেরিয়ে গেছে, খেতে পারছে পেশেন্ট মাচ বেটার। পেশেন্ট অলরেডি বাড়ি চলে গেছে। এখন শুরু হচ্ছে আমার ভাই, ও 25 তারিখ থেকে পেট ব্যথা শুরু হয়, 25 এপ্রিল থেকে। তো 26 তারিখে আমাদের ওখানে একটা নার্সিং হোমে ভর্তি করা হয়। তো ওখানে 17 ডেজ অব্দি ছিল, কিন্তু আমার কোনো ট্রিটমেন্টও হয়নি। খুবই খারাপ পরিস্থিতি ছিল। তখন আমরা ডক্টর শুদ্ধসত্য সেন, একটা আমাদের মামা, করোনা থেকে ডক্টর সেনের সাথে দেখা করি। তো যাই হোক, ওরা ডক্টর সেনের সাথে দেখা করার পর আমরা ওকে আমরিতে এনে ভর্তি করি। উনি রেকমেন্ড করেন আমরিতে আসার জন্য। তো এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেকটা বেটার তার জন্য। তো এখানে ভর্তি করা হয় এবং প্রায় 1.5 মাস চলতে চললো ও অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছে। মানে ওর কখনো খুব ভালো শরীর হয়েছে, কখনো আবার ডিটোরিয়েট করেছে। এইভাবে করতে করতে একটা বড় ওটি থেকেও এখন, মানে ওটির পর ভেন্টিলেশনের পর হাই ফ্লো অক্সিজেন, তারপর নর্মাল অক্সিজেন করে 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 এখন এসে ও স্টেবল। তো এখন একটা পজিশনে হয়েছে যেখানে ওকে ডিসচার্জ করা যাচ্ছে। তো আজকে ডিসচার্জ ওর, তো তার জন্য মানে আমরা তো খুবই খুশি। মানে ওকে ভেবেছিলাম যে কোনোদিনও হয়তো ঠিক করতে পারবো না, সেখান থেকে আজকে ভালো করে ওকে নিয়ে যাচ্ছি। মানে এটার জন্য থ্যাঙ্কস অফ টু আমরি অ্যান্ড ডক্টর শুদ্ধসত্য সেন অবশ্যই।